কালকে আমি এই টপিকটা তুমি আজকে এখানে সাহস পাইছো কি? ভুল হয়ে গেছে এবার। সাহসটা পাইলা কেন তুমি? সাহসটা হইলো কেন? এই কলিজাটা কই? এই কলিজাটা কে বানাই? বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে চাঁদাবাজকে নিয়ে বর্তমানে অনেক ধরনের টপিক আর অনেক ধরনের ভিডিও বানানো হচ্ছে মানুষ, কিন্তু গত কয়েকদিন আগে বৃহস্পতিবার রাতে একজন চাঁদাবাজ চাঁদা তুলতে গিয়ে এক এমপির সাথে ধরা খায় এবং এমপি সাথে সাথে ধরে তাকে পুলিশের সাথে ধরিয়ে দেয় এবং এমপি তাকে বলে, কালকে আমি এই টপিকটা তুমি আজকে এখানে সাহস পাইছো কি? ভুল হয়ে গেছে এবার। সাহসটা পাইলা কেন তুমি? সাহসটা হইলো কেন? এই কলিজাটা কই? এই কলিজাটা কে বানাই? যদিও ভিডিওতে দেখা যাচ্ছে প্রথম প্রথম তাকে অনেকটাই ভয় দেখানো হচ্ছে, অনেকটাই শাল্টিং দেওয়া হচ্ছে যে তুমি এত সাহস কোত্থেকে পেলে, যে এই অবস্থায় তুমি চাঁদা তুলতে আসলে। আসলে ইসলামের সৌন্দর্য অনেকটাই ফুটিয়ে তুললো এই ভাইটি, যিনি বর্তমানে একটি এমপি। কিন্তু সেই চাঁদাবাজ লোকটি কোনোভাবেই স্বীকার করছে না সে চাঁদাবাজি করেছে এবং যেই সিনিয়র যে পার্সন যারা ছিল তারা কোনোভাবেই তাদের নামগুলো উল্লেখ করছে না। আমাকে ফোন দিয়েছেন, ভাইকে দেখেছি যে ভাই আমার ফোন দিচ্ছে, আমার কাছে একটা ভাড়া ছিল, ভাইরে বলছিলাম এক পর্যায়ে তেনার সাথে এমপির সাথে এক ধরনের তর্ক বিতর্ক শুরু হয় এবং পুলিশ সেখানে গিয়ে কিছুটা কন্ট্রোলে আনেন। সর্বশেষে সেই চাঁদাবাজ স্বীকার করেন যে সে চাঁদাবাজি করেছে এবং গত কয়েকদিন যাবৎ সে এই এলাকা থেকে চাঁদা তুলেছেন। সেইখানকার ব্যবসায়িক লোকরা তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ দিয়ে থাকেন। এক পর্যায়ে সেই চাঁদাবাজ এমপির কাছে ক্ষমা চান এবং কি তার কাছে আরেকটি সুযোগ চান। ঠিক তখনই সেখানকার এমপি তাকে আরও একটি সুযোগ দেয় এবং তাকে বলে যে তাকে আরও একটি মোসলাকা দিতে হবে এবং কি থানায় গিয়ে তাকে এভিডেন্স দিয়ে রেখে আসতে হবে যে সে নেক্সট টাইম এই ধরনের চাঁদাবাজি এই এলাকার মধ্যে কখনোই করবে না, আর যদি করে থাকে তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে। তিনি সর্বশেষে তিনাকে চাঁদাবাজ লোকটিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন এগুলো ভালো নয় এবং কি এগুলো করলে সমাজে আপনাদের একটি নাম আছে, সেই নামটি নষ্ট হয়ে যাবে।